তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত 3 বছর অর্থাৎ 2021 সাল, 2020 সাল এবং 2019 সালে যে প্রশ্নপত্রটা আছে, এই প্রশ্নপত্রগুলোর এসএকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা এখান থেকে ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের যে তোমাদের এসএকিউ 15টা লিখতে হয়, সেই 15টা এসএকিউর মধ্যে 8 থেকে 10টা এসএকিউ প্রশ্ন তোমরা কমন পাবে এই বিগত 3 বছরের এসএকিউ প্রশ্ন উত্তর যদি তোমরা করে নাও। তাহলে চলো আজকের ক্লাসটা তোমরা দেখে নাও। আরেকটা বিষয় এখানে বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা কিনতে চাও অর্থাৎ পারচেস করতে চাও, তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো অর্থাৎ কিনতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে 400 টাকা এবং সেক্ষেত্রে তোমরা 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, এসএকিউ সমস্তটাই অ্যান্সার সহ পিডিএফ পেয়ে যাবে। আর পরের বছর অর্থাৎ পরের সেমিস্টারে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও, আমাদের অনলাইন কোচিং ক্লাস হয়ে থাকে, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে দেখো 2019 সালের যে প্রশ্নপত্রটা ছিল, সেই প্রশ্নপত্রের এসএকিউ সমাধানটা প্রথমে তোমরা দেখো। 1 নম্বর প্রশ্ন কি আছে, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? দেখো, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? কুতুবউদ্দিনের স্মৃতিরক্ষার্থে সুলতান কুতুবউদ্দিন আইবক এই সৌধ নির্মাণ শুরু করেন। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে বন্দেগান ই চাহেলগান। বন্দেগান ই চাহেলগান এর সঙ্গে কোন সুলতান যুক্ত ছিলেন? বন্দেগান ই চাহেলগান এর সঙ্গে সুলতান ইলতুৎমিশ যুক্ত ছিলেন। পরের প্রশ্ন আছে ইলতুৎমিশের রাজত্বকাল কি ছিল? ইলতুৎমিশের রাজত্বকাল ছিল 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। নব্য মুসলমান কারা ছিলেন? দেখো, খলজি সম্রাট জালাল উদ্দিনের সময় কিছু বন্দী মঙ্গল ধর্মান্তরিত হয়, মুসলমানে পরিণত হয়। বলছে মঙ্গল ধর্মান্তরিত হয়ে মুসলমানে পরিণত হয়, এটা হয়ে লিখবে, মুসলমানে পরিণত হয়। এরা নব মুসলমান নামে পরিচিত বা নব্য মুসলমান নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন দিল্লির সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন। তারপরের প্রশ্ন, প্রতীকী মুদ্রার প্রচলন কে করেছিলেন? প্রতীকী মুদ্রার প্রচলন করেছিলেন সুলতান মোহাম্মদ বিন তুগলক। নেক্সট প্রশ্ন আছে সুফি আন্দোলনের একজন সাধকের নাম করো। দেখো, সুফি আন্দোলনের একজন সাধক হলেন নিজাম উদ্দিন আউলিয়া। তারপরের প্রশ্ন, মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? মধ্যযুগে বাংলার কবি মালাধর বসু গুণরাজ খান উপাধি লাভ করেন। তারপরে প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতে বহমিনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তুর্কি বংশোদ্ভূত সেনাপতি আলাউদ্দিন বহমন শাহ দক্ষিণ ভারতে বহমিনী রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপরে প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? 1527 খ্রিস্টাব্দে। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়। নেক্সট প্রশ্ন আছে কে ইবাদতখানা স্থাপন করেন? ইবাদতখানা প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট মহামতি আকবর। নেক্সট প্রশ্ন, আবুল ফজল কে ছিলেন? আবুল ফজল ছিলেন মুঘল সম্রাট মহামতি আকবরের একান্ত প্রিয়ভাজন ও সভাসদ। তিনি ছিলেন মুঘল যুগের ঐতিহাসিক ও সুযোদ্ধা। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো। জাহাঙ্গীরের রাজত্বকালে আগত একজন ইউরোপীয় পর্যটক হলেন, দেখো, ক্যাপ্টেন হকিংস, যে কিনা এসেছিল 1608 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্য উল্লেখ করো। মুঘল স্থাপত্য হচ্ছে আগ্রার তাজমহল। পরের প্রশ্ন, কোথায় শিবাজির রাজ্য অভিষেক ঘটে? শিবাজির রাজ্য অভিষেক ঘটে রায়গড় দুর্গে। তারপরে প্রশ্ন দেখো 2020 সালের প্রশ্নপত্রটা এবারে দেখো। এখানে প্রথম প্রশ্ন, জিয়াউদ্দিন বর্ণী কে ছিলেন? জিয়াউদ্দিন বর্ণী কে ছিলেন?
জিয়াউদ্দিন বর্ণী ছিলেন সুলতানি যুগের একজন ঐতিহাসিক। তারপরের প্রশ্ন, বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানি আজম উপাধি কে লাভ করেছিলেন? বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানি আজম উপাধি লাভ করেছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবক। তারপরে প্রশ্ন আছে, রাজিয়া কে ছিলেন? সুলতান রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা এবং দিল্লির প্রথম মহিলা সুলতান। তারপরে প্রশ্ন আছে, দেখো, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন আছে, বিজয়নগর সাম্রাজ্যে আগত একজন বিদেশি পর্যটকের নাম করো। বিজয়নগর সাম্রাজ্যে আগত একজন বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকের নাম হচ্ছে কি? পায়েজ। পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম। সাধক হচ্ছেন শ্রী চৈতন্য দেব। কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়? 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। হলদিঘাটের যুদ্ধ কবে সংগঠিত হয়? 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়। সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম। সুলতানি যুগে প্রচলিত একটি কর হলো জাকাত। তারপরে প্রশ্ন আছে, বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনী হচ্ছে তুজুক ই বাবরি। আকবরের সমসাময়িক একজন ঐতিহাসিকের নাম। আকবরের সমসাময়িক একজন ঐতিহাসিক হলেন আবুল ফজল। তারপরে প্রশ্ন, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি হয়? মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি হয়। তারপরে প্রশ্ন, মধ্যযুগে ভারতে একটি সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রের নাম। মধ্যযুগে ভারতে একটি সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র হল কালিকট বন্দর। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতার নাম লেখো। ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতা হলেন যুবরাজ সিং। তারপরে প্রশ্ন, অষ্টপ্রধান শব্দটি কার শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট? শিবাজির রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট। তারপরে দেখো 2021 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর অ্যান্সার তোমরা দেখে নাও। কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? এটা দেখেছো 2019 সালে এসেছিল, আবার 21-এ রিপিট হলো। কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন কে? দেখো, সুলতান কুতুবউদ্দিন আইবক। তারপরে প্রশ্ন আছে, আমির খুসরু কে ছিলেন? আমির খুসরু ছিলেন একজন সুফি কবি এবং গায়ক। তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শিষ্য। নব্য মুসলমান কারা? এটাও 2019-এ এসেছিল, আবার 2021-এ এই প্রশ্নটা রিপিট হলো। খলজি সম্রাট জালালউদ্দিনের সময় কিছু বন্দি মঙ্গল ধর্মান্তরিত হয়ে মুসলমানে পরিণত হয়। এরা নব্য মুসলমান নামে পরিচিত। তারপরে প্রশ্ন, কোন দিল্লির সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? দাক্ষিণাত্য অভিযান করেন আলাউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন, সুফি আন্দোলনের একজন সাধকের নাম। নিজামুদ্দিন আউলিয়া হচ্ছেন একজন সাধক। রাজা গণেশ কে ছিলেন? পরের প্রশ্ন, রাজা গণেশ। রাজা গণেশ ছিলেন বাংলার একজন হিন্দু শাসক। তিনি বাংলার ইলিয়াসাই রাজবংশকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসে সমগ্র বাংলা জুড়ে স্বাধীন হিন্দু সাম্রাজ্য স্থাপন করেন। তারপরে মধ্যযুগে বাংলায় কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? দেখো, গুণরাজ খান উপাধি গ্রহণ করেন কে? কবি মালাদার বসু। পরের প্রশ্ন আছে, দক্ষিণ ভারতে বাহমিনী রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তুর্কি বংশোদ্ভূত সেনাপতি আলাউদ্দিন বাহমান শাহ দক্ষিণ ভারতে বাহমিনী রাজ্য প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়। নেক্সট প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে সংগঠিত হয়? 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়। তারপরে প্রশ্ন আছে, সুলই কুল কি? সুলই কুল কথার অর্থ হলো পরধর্ম সহিষ্ণুতা। মুঘল সম্রাট মহামতি আকবরের ধর্মনীতির মূল কথাই ছিল সুলই কুল বা পরধর্ম সহিষ্ণুতা। তারপরে প্রশ্ন, ফৈজি কে ছিলেন? ফৈজি ছিলেন মধ্যযুগে ভারতের একজন কবি ও পণ্ডিত। তিনি ছিলেন আকবরের সভাসদ আবুল ফজলের বড় ভাই। তারপরে প্রশ্ন, জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটক হলেন 1608 খ্রিস্টাব্দে আগত ক্যাপ্টেন হকিংস। নেক্সট প্রশ্ন, ঔরঙ্গজেবের অধিকৃত দাক্ষিণাত্যের একটি শিয়া রাজ্যের নাম উল্লেখ করো।
ঔরঙ্গজেবের অধিকৃত দাক্ষিণাত্যে একটি শিয়া রাজ্য হল বিজাপুর। পরের প্রশ্ন, শিবাজির অভিষেক কবে হয়েছিল? 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে মারাঠা নেতা শিবাজির রাজ্যাভিষেক হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।